শুভ সকাল। আজ 23শে কার্তিক 1431, ইংরাজির 9 নভেম্বর 2024। বিপ্লবের পর রাশিয়ায় লেনিনের নেতৃত্ব গঠিত হয় শ্রমিক কৃষকের প্রথম সরকার। সময়টা 1917। উত্তরপ্রদেশ রাজ্যকে খণ্ডিত করে আজকের দিনে গঠিত হয়েছিল উত্তরাখণ্ড সরকার। সময়টা 2000। অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার ছিলেন মুহাম্মদ ইকবাল। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজ তাঁর জন্মদিন 9 নভেম্বর 1877। পাঞ্জাব প্রদেশে বর্তমান পাকিস্তানের শিয়ালকোটের একটি অভিজাত কাশ্মীরি পরিবারে তাঁর জন্ম হয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি তাঁর অমর কীর্তি। হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের খ্যাতনামা ভারতীয় বাঙালি শিল্পী শিপ্রা বসু। আজ তাঁর জন্মদিন। সময়টা 1945। অসাধারণ কারুকার্যময় সুরেলা কণ্ঠের অধিকারী হয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি ঠুমরি, গজল, দাদরা প্রভৃতি রাগাশ্রয়ী সঙ্গীতে তিনি সমান পারদর্শী ছিলেন। ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ও মহান নেতা ছিলেন পুরনচাঁদ যোশী। 1935 থেকে 1947 তিনি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। 9 নভেম্বর 1980 নতুন দিল্লিতে তিনি পরলোক গমন করেন। ভারতবর্ষের নবম ভাইসরয় প্রেসিডেন্ট ও 10ম রাষ্ট্রপতি ছিলেন কোচেরিল রমন নারায়ণন। এ যাবৎকালে তিনি সবচেয়ে বেশি বয়সে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি জাপান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, তুরস্ক, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন বহু বছর। জওহরলাল নেহেরু তাকে দেশের সেরা কূটনৈতিক হিসেবে উল্লেখ করেছেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2005। 1968 সালে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসা বিজ্ঞানে মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি হরগোবিন্দ খোরানা অ্যামিনো অ্যাসিডের কোডনের সিকোয়েন্স বের করার এক সহজ পদ্ধতির আবিষ্কারক তিনি। আজ তাঁর মৃত্যুদিন। 9 নভেম্বর 2011। 89 বছর বয়সে যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।